আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। আজকে আমি আছি ভূতনিতে। ভূতনি মেইন যেটা উত্তর চণ্ডীপুরে আছি, এটা হচ্ছে একটা মাদ্রাসা, উত্তর চণ্ডীপুর মুসলিমিন মাদ্রাসার নাম এটা। তো আজকে একটা ত্রাণ বিতরণ এসেছি। মানে ভূতনি অলমোস্ট শুকিয়ে গেছে, মানে মেন গ্রামের মধ্যেগুলোতে সেরকমভাবে খুব একটা জল নেই। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডগুলো দেখেন, বুঝতে পারছেন মাদ্রাসা এগুলো সব ডুবেছিল, এখন শুকনো অবস্থায় আছে। তো আমাদের ভিডিও দেখে বীরভূম থেকে একটা টিম এসছে, আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে। আমাদের বললো যে দাদা আমরা তো দূর থেকে আসছি, আমাদের একটা কিছু ম্যানেজ করে দেন। আমরা এখান থেকে মানে ফাইন্যান্সিয়ালভাবে ওখান থেকে পুরো সাপোর্ট, আর আপনাদের ওখান থেকে একটা সাপোর্ট লাগবে, আপনারা সব বাজার টাজার করে রাখবেন আমাদের। আমরা বললাম ঠিক আছে। আমাদের এভাবে একটা মার্চ হয়ে টিমের সাথে কন্ট্যাক্ট হয়ে ওনারা এসছে আজকে। তো ওনাদের সাথে আজকে ত্রাণ বিতরণ চলছিল। তো আমাদের মানে কিছু লোককে আমরা পাঠিয়ে দিয়েছিলাম আগে সব বাজার টাজার নিয়ে। তোমাদের ভিডিওটা আমি শুরু থেকে দেখার চেষ্টা করছি, আমি বাড়ি থেকে যেখান থেকে শুরু করেছিলাম ভিডিওটা, ওখান থেকে দেখো। আজকে হচ্ছে আমাদের ডে 6, ভূতনিতে ত্রাণ নিয়ে যাচ্ছি। তো এখন বাড়িতে আছি, বের হচ্ছি। মোটো ব্লগিং সেট আপ করে নিয়েছি, তাই আমি নিজেকে দেখাতে পারছি না। এই যে আয়নাতে একটু দেখে নাও আমাকে, যারা দেখতে চাইলে। এই যে আশা করে দেখতে পাচ্ছ। তো চলো বের হয়ে যাক, গাড়ি রেডি, আমরা 3 জন আছি। আমার ওলা থাকলো, ওলাতে 3 জন একটু সমস্যা হয়ে যেতে, 3 জন একটু বলতে ভালো সমস্যা হয়, যেহেতু সামনের সিটটা খুবই সরু, বসা যায় না। আর যেহেতু লং জার্নি, মোটামুটি 30 কিলোমিটার যেতে হবে, তাই আপাতত নিলাম তহিদ ভাইয়ের। তো চলো যাওয়া যাক। তো বেরিয়ে পড়লাম গাইজ আমরা এখন, আমাদের রাস্তা শুরু। গাড়ি একদম তেল জিরো, তেল ভরতে হবে। তো সাউন্ড কোয়ালিটি কেমন আসছে, আমি মানে ফার্স্ট এই আমার অ্যাকশন ক্যামেরা নেওয়ার পর ফার্স্ট মোটো ব্লগিং করছি আজকে ক্যামেরাতে আমার। তো আমার সেরকমভাবে কোনো এক্সপিরিয়েন্স বা কোনো আইডিয়া কিছু নেই। আজকে একটা ভিডিওটা করব, তো একটা মোটামুটি আমার একটা আইডিয়া হবে যে কি আমার মানে প্রবলেম ফেস হবে। তো সেগুলো নেক্সট ভিডিও থেকে ইমপ্রুভ হবে ইনশাল্লাহ। আজকে একটু র টাইপের ভিডিও হবে, যেহেতু মানে ঠিক প্রপারভাবে আমি সব মানে ম্যাচিং করতে পারবো না, অ্যাঙ্গেল ট্যাঙ্গেল। আজকে একটা চালিয়ে আইডিয়া হয়ে গেলে নেক্সট ভিডিও থেকে ঠিক হয়ে যাবে। রাস্তার ভিডিও কম দেখাবো, যাতা দেখি আমি ভিডিও বেশি লম্বা করতে চাই না। আমরা চলে আসলাম গাইজ এখন মথুরাপুর ব্রিজ। এই যে মথুরাপুর ব্রিজ ঢুকছি বলতে ঢুকে গেছি, মথুরাপুর ব্রিজে আছে এখন। মথুরাপুর ব্রিজ ভূতনি ব্রিজ, এটা নাম হচ্ছে ভূতনি ব্রিজ। মথুরাপুর পার করেই ভূতনি যাওয়ার পথে এটা ব্রিজ শুরু, ব্রিজ শেষ করে ভূতনি শুরু। এই দেখো নদী, দেখো এই যে নদীর অবস্থা দেখো, নদী অনেকটাই শান্ত হয়েছে, জল অনেকটাই কমেছে। আমরা কিছু লোকাল লোকের সাথে কথা বললাম। এখান থেকে আমরা যেখানে যাবো ডেস্টিনেশন উত্তর চণ্ডীপুর, এখান থেকে এই নৌকা যে আসছে দেখতে পাচ্ছ, নৌকাও ডাইরেক্ট যায়, কিন্তু নৌকাতে আমাদের টাইমও লাগবে অনেক, আর টাকাও লেগে যাবে এক্সট্রা অনেকটা। তো এখান থেকে নেমে রাস্তা দিয়ে টোটো আসছে, এটা দিয়ে ঘুরে যাবো। আচ্ছা, তো আমরা এখন নিচে নেমে বাঁধ ধরে নেবো, ডাইরেক্ট বাঁধ যাবো। এর আগে আমরা এসেছি, যারা ভিডিও দেখেছো তোমরা জানো যে এখানে কতটা জল ছিল। এখান থেকে আমরা নৌকা ধরতাম। এই দেখো এখন অনেকটা জল কম আছে। আমরা এখন ব্রিজের নিচে চলে আসলাম। এই যে ব্রিজ দেখতে পাচ্ছ। সেকেন্ড লাস্ট যেদিন ত্রাণ এনেছিলাম, তো ওই দিন এই যে এ বাদ দিয়ে আমরা এই সাইড দিয়ে এসেছিলাম, এখান দিয়ে এসেছিলাম। আমরা যাবো তার উল্টো দিকে আজকে। এই যে ডে 5 যেদিন আমাদের ছিল, এখান দিয়ে এসেছিলাম। আজকে আমরা চলে গেলাম এদিকে, বাইক চলে যাবে এক জায়গাতে, নৌকা পার হতে হবে বলছে। এই যে এখন আমরা ভূতনির মাঠে আছি, মাঠঘাটে এখনো ডুবে আছে, তোমরা দেখতে পাচ্ছ। যখন দুদিকে দেখো জল ভর্তি। আমরা যখন ত্রাণ নিয়ে আসতাম এগুলোতে নৌকা পার হতাম, এইসব যে রাস্তা আমরা নৌকা পার হয়েছি। এই যে এখানে রাস্তা শেষ গায়ে, এখন নৌকাতে উঠতে হবে, নৌকা করে ওই পার যেতে হবে, ওই পারে আবার রাস্তা শুকো। তো এইগুলোতে আমরা নৌকা করে, যে আমরা এদিকে 2 একবার গেছিলাম, ত্রাণ নিয়ে গেছিলাম, এইসব জায়গাতে নৌকায় ঘুরেছি। সরকারি নৌকা না কি জিজ্ঞাসা করতো কোনগুলো কি। এরা শুধু ঘোরাঘুরি করছে, এটা থেকে এটা, এটা থেকে এটা। তালাব সিরিজ না বলে সবাই নাটক করছে, এ যাবে ওই যাবে বলছে, সবাই অবহেলা করছে গাছ। এখানে এদিক থেকে ওদিক, এদিক থেকে এদিক, ফ্রির নৌকা কেউ যেতে চায় না। টাকা তো পাচ্ছেই, বসে বসে হলো, কেউ যেতে চায় না গাছ। তো দাদাকে বললাম যে আমাদের একটা ইমার্জেন্সি আছে ত্রাণের ব্যাপার, তো যেতে চাইলো। সবাই অবহেলা করছে। কয়টা নৌকা দিয়েছে দাদা এখানে পঞ্চায়েত থেকে? কতটি আছে নৌকা? 12টা। তো সবাই এত নাটক করছে কেন? চালু করতে হবে, থাম না। এদিকে ঘোরা, বাঁ দিকে ঘোরা, একটু এদিকে মার, ভিতর দিকে মার একটু। কত পানি বে শালা, গোটে 5 ডিবে আলো বে। হয়ে ছাড় হয়ে গেছে, ছাড়।
এর আগে যে আমরা এসেছিলাম এখান দিয়ে ডাইরেক্ট এদিকে নৌকা নিয়ে আসতাম। এখানে আমাদের প্রথম মাত্রা অন্যদিকে শেষ হয়েছিল। ধার ধারে এসে আমরা এইদিকে সামনে এদিকে একটা গ্রাম আছে, ওখানে গেছিলাম। যারা হয়তো ভিডিও দেখেছিলে তারা জানো, এটা ইলেকট্রিক পোলগুলো এখান দিয়ে আমরা নিচ দেখেছিলাম। মনে আছে আমার, যেহেতু এর আগে অনেকবার আমি ভূত নিয়ে এসেছি, অনেকবার বলতে দু একবার এসেছি, ওই জন্য আমি মোটামুটি একটা আইডিয়া আছে যে কোনটা কোন দিক। চলে আসলাম আমরা এবারে গাছ, ওই যে বিষয়টা নিয়ে ওখানটা নিয়ে দুজনকে লাগিয়েছি কাজে। সোজা কর সোজা কর। নৌকা পঞ্চায়েত থেকে ফ্রি করা আছে, কিন্তু 10 টাকা নিচ্ছে, বলছে আমরা খেটে উঠিয়ে দিচ্ছি, নামিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওটা ওদের ব্যাপার, কিছু বলবো না। টাইমের মধ্যে আসলে হলো। ওদিকে নাটক করছিল খুব সবাই মিলে। আর 2-1 দিন তারপরে আর নৌকার প্রয়োজন পড়বে না। আমাদের টিমের কাজ চলছে গাইজ এখানে। তো আজকে আমরা যেভাবে রিলিফ মানে ডিস্ট্রিবিউশন করছি, নিয়মটা খুব ভালো। মানে যেহেতু অনেকটা প্রায় নর্মাল হতে লেগেছে, হয়ে গেছে অলমোস্ট নর্মাল বসবাস। তো মাদ্রাসা কমিটির সাথে আমরা মার্চ করে আমরা একটা লিস্ট তৈরি করেছি যে আসলে কে কে অসহায়, কার কার প্রয়োজন। আমরা সেভাবে বাড়ি বাড়ি গিয়ে দিচ্ছি টোটো করে। অনেকগুলো দেওয়া হয়ে গেছে অলরেডি, আমাদের আসতে অনেকটা দেরি হয়েছে। তো ওভাবে একটা লিস্ট তৈরি করা আছে, লিস্ট দেখে দেখে ডিস্ট্রিবিউশন চলছে। এটা একটা স্কুল গাছ, ডুবে আছে পুরো। এই যে জুলাবদি টোলা, মানিক চক চক্র, এই যে এগুলো এখনো জল নামেনি, ডুবে আছে, তোমরা দেখতে পাচ্ছ হয়তো। আমার ফোনে জুম করে দেখাচ্ছি। এই জায়গায় যেটাই মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে অর্গানাইজ চলছে পুরা। তোমার বাড়ি কোথায় ভাই? বাড়ি ডুবেছিল বন্যাতে, খুব অসুবিধা হচ্ছিল নাকি? এখন কেমন অবস্থায় আছো? জল শুকিয়ে গেছে? কি কি অসুবিধা হচ্ছিল বন্যার সময়? বাড়িতে থাকতে পারছিলাম না। এদিকে দেখা বলো, কি কি বলো। বাড়িতে থাকতে পারছিলাম না, অসুবিধা হচ্ছিল খুব, খেতে পারতাম না, সব তো কষ্ট। এখান থেকে মানে যারা মেম্বার বা প্রধান সরকার থেকে কিছু সুবিধা করতো, ওদের খাওয়া দাওয়া ম্যানেজ করে দিত। এখানে তোমাদের এখন যেরকম রান্না চলছে, এখানে ডেলি রান্না হয় নাকি? ডেলি খাবার পাও? ডেলি খাওয়া। কয় বেলা খাবার দেয় দিনে? এক বেলায় দিয়ে দিনে এক বেলা খিচুড়ি দেয় ডেলি? মানে যখন থেকে বন্যা ডুবেছে তখন থেকে দিচ্ছে। তো তোমার এখান থেকে ডেলি খাবার নাও তাহলে। তোমার নাম কি বললা? রয়্যাল। কি নাম? রয়্যাল। ঠিক আছে, ভালো লাগলো তোমার সাথে কথা বলে। আর এই ত্রাণে আমাদের খুব বড় একটা ভূমিকা নেই, তো আমরা ওই জন্য খুব মানে কম ডাইরেক্টভাবে অ্যাটাচ একটু কমই আছি। এই জন্য হয়তো ভিডিও কম সেভাবে করিনি আমরা। ক্রেডিট নিতে চাই না, যেটা হচ্ছে মেন কথা। তো ঠিক আছে, ত্রাণ বিতরণ কমপ্লিট আমাদের আলহামদুলিল্লাহ। এখন আমরা বেরিয়ে যাবো, তোমাদের সাথে একবার দেখা করে নিই। হবে খাওয়া দাওয়া, আসছি আগে, আবার দেখা হবে ইনশাল্লাহ। তো আমরা বেরিয়ে গেলাম গাইজ ওখান থেকে। মাইকের পজিশনটা চেঞ্জ করলাম, নতুন একটা পজিশন লাগালাম। দেখি ওখানে কিরকম সাউন্ড কোয়ালিটি আছে। মানে এক্সপেরিমেন্ট ফেজে চলছে এখনো আমার মোটোব্লগিং সেটআপটা। এখানে ভেঙে গেছে গাইজ রাস্তা, এখান থেকে জল হয়তো খুব গতি ছিল। এই জায়গাটা একটু নিচু, এই জায়গাটাও নিচু। চলো একাই পার হয়ে গেল, দুজন নেমে গেল কিছু বলার আগেই। তহিদ ওদিক চার, ওদিক চার, ওদিক চার। নৌকার
নৌকা কার এটা?